নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 30 এপ্রিল 2026 সাল, বৃহস্পতিবার। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। আজকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোন কোন জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টি কতদিন চলতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি তাতে আজকে সকাল থেকে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, তাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমভাবে রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে। তবে প্রচণ্ড মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন প্রত্যেকটা জেলার দিকেই সেরকম পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই। তবে বেশ কিছু কিছু জায়গাতে একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা কম রয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, রয়েছে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোর দিকে। সুতরাং সকাল থেকেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার মধ্যে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে রয়েছে বৃষ্টির খবর। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, অন্যান্য জায়গাগুলো ঢাকা, খুলনা, এছাড়া বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গা, রাজশাহী, মেহেরপুর, যশোর, এদিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। এই রয়েছে আজকে সকালের দিকের আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির কী খবর রয়েছে? বৃষ্টির খবর বলতে গেলে প্রথমেই আলিপুর ওয়েদার অফিসের খবর জানাতে হয়। তো সকালের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা প্রথমেই জানালাম। উত্তর বাংলাদেশে রয়েছে, এছাড়া রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দুপুরের পর থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন আসবে, যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনিতেই বলা হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে, এবং ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তো আজকে যা খবর রয়েছে, হুগলি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে উত্তর 24 পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, বীরভূম, এদিকেও ঝড় বৃষ্টির দাপট প্রচণ্ডভাবে অধিকাংশ জায়গাতে থাকবে। এই যে জেলাগুলো, এই জেলাগুলোর নাম করলাম, এই জেলাগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সুতরাং ভারী বৃষ্টি হতে পারে আজকে হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে এবং সংলগ্ন কোনো কোনো জায়গার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ, তা থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন কী অবস্থা আজকে হতে পারে। সুতরাং আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি বা দেখতে পাচ্ছি। তবে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন, সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু কম। তো যে জেলাগুলোতে সব থেকে বেশি ঝড়ের দাপট থাকতে পারে, সেই জেলাগুলোর নাম হুগলি জেলা, সঙ্গে রয়েছে 2 24 পরগনা, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম। 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, এমন একটা সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে। অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি একটু, যে বিশেষ করে বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ এবং রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে তো রেড অ্যালার্ট ছিল গতকাল, আজকেও রয়েছে। তো বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হতে পারে, সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। সুতরাং বুঝতে পারছেন যে কোন কোন জায়গাগুলোতে কেমন পরিস্থিতি হবার সম্ভাবনা আজকে রয়েছে। অন্যদিকে দেখতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সকালের পর বা সকালের দিকে বাংলাদেশের উত্তরের যে জায়গাগুলো রয়েছে, রংপুর, রাজশাহী, মেহেরপুর, সঙ্গে ময়মনসিংহ, সিলেট, সেদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাসটা দেখতে পাওয়া যাচ্ছে, এমনই সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5 জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই ভারী বৃষ্টিটা আগামীকাল 1 মে তারিখ পর্যন্ত চলতে পারে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে।
তো সেরকমই বেশ কিছুটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং নিচের দিকের উত্তরবঙ্গের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সেখানে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির খবর রয়েছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আজকে 30 তারিখ এমনটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং আজকে তিনটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এছাড়া বাংলাদেশ, সঙ্গে উত্তর পূর্ব ভারত, এখানে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে। তবে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এই দিনগুলোতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা বেশি, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা কমতে পারে এমন একটা আভাস দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা 3 তারিখ পর্যন্ত চলবে। তবে 1 তারিখ পর্যন্ত প্রচণ্ডভাবে চলবে, 2 এবং 3 তারিখে কিছুটা কমতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। এমনই একটা খবর রয়েছে। সঙ্গে রয়েছে আসাম, বিশেষ করে উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম এদিকেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা ভারী বৃষ্টি এবং অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানের যা খবর রয়েছে, এখানেও 3 তারিখ পর্যন্ত কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড যেখানে গতকাল এবং আজকে রেড অ্যালার্ট রয়েছে, আগামী 2 দিন কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তবে ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি চলবে। তবে 4 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনই বন্ধ হচ্ছে না, সেটা চলতে থাকবে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, দক্ষিণবঙ্গের দিকের যা খবর আমরা পাচ্ছি, 1 তারিখের দিকে বৃষ্টি রয়েছে, 2 তারিখের দিকে উপকূলবর্তী জায়গাগুলোর দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা দেখা গিয়েছিল, শুরু হয়েছে, এবং আজকে সেটা চরমভাবে চলতে পারে। আগামীকাল থেকে সেটা বেশ কিছুটা কমলেও কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে না। 3 তারিখের দিকের যা খবর রয়েছে, 3 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এবং দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল এদিকে ঝড় বৃষ্টি চলবে। এটা আপনাদের জানাচ্ছি 3 মে তারিখের খবর। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে তো আপনাদের জানিয়ে দিয়েছি যে 3 তারিখ পর্যন্ত এই রকম বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা। 4 তারিখ থেকে কিছুটা কমবে ঝড় বৃষ্টি, এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সেই রকমই পূর্বাভাস রয়েছে। এক কথায় বলতে গেলে যা খবর এখনও পর্যন্ত রয়েছে, তাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে চলবে। তবে আজকে সব থেকে বেশি হবে, যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি। এর ফলে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে, তাপমাত্রা অনেকটা কমেছে এবং আরেকটু কমতে পারে। প্রায় 2 ডিগ্রি মতন এখনও কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখার চেষ্টা করি, আজকের যা খবর আমরা পাচ্ছি যে তাপমাত্রা কতটা থাকার সম্ভাবনা রয়েছে, অনেকটাই কমেছে। বিশেষ করে যে জেলাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেদিকে অনেকটাই কমেছে। কলকাতাতে থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি, এবং অন্যান্য জেলাগুলোর দিকে যেমন রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, সেখানে এই মুহূর্তের যা খবর রয়েছে অনেকটাই তাপমাত্রা কমেছে এবং আরও 2 ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে, সেখানেও আর একটু কমার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে আজকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির দাপট থাকবে। পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, এছাড়া দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।